লোকেশন এতই ভালো আর এতটাই রোমান্টিক যে উপরে কাকেরা রোম্যান্স করছে, শুধুমাত্র আমি সিঙ্গেল। ওয়াও। Hey guys, welcome back to my channel. This is Utsav Sarkar and you guys are watching বিদেশি। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা এসেছি ইকো পার্কের ব্যাক সাইডে যে ধামসা বলে রেস্টুরেন্ট আছে সেখানে। এখানে প্লাস পয়েন্ট একটা, এখানে গ্রাম্য একটা পরিবেশ দেখে তো আমার খুব ভালো লাগে। এটা হলো এখানকার কিচেন আর এইদিকে হচ্ছে ধামসা রেস্টুরেন্টটা। দু টাইপের এখানে জায়গা আছে, একটা হচ্ছে এই পাশে নন এসি আর এই পাশে গেলে এসি। আমরা ভেতরে আসার পর জানতে পারলাম এখানে সিট আগের থেকে অ্যাভেলেবিলিটির জন্য বুক মাই শোতে বুক করে রাখতে হবে। এসিতে যদি তোমরা যাও, মানে এই পাশে রয়েছে এসি, এসিতে যদি তোমরা যাও, যেটা খুব ভালো একটা ডেকোরেশন করা হয়েছে, একটা ঢাক টাইপের রয়েছে, ঢাক মানে আদিবাসীদের যে ঢাক আছে সেই টাইপের একটা ডিজাইন করে। क्या चाह रहे हैं भाई आप? এর মধ্যে যদি বসো তাহলে 50 রুপিস চার্জ, আর এই পাশে যদি নন এসিতে বসো তাহলে জন্য 20 টাকা চার্জ। এখানে আবার আর্টিফিশিয়াল একটা আগুন টাইপের কিছু করেছে, তো এখানে তোমরা বন ফায়ারের যে ক্যাম্প ফায়ারের ফিলটা পেয়ে যাবে। চারিদিকে সবাই গান বাজনা করছে, যদি এরা নাচছে না। এখানে আমরা নিচে একটু নিচে দেখাতো, নিচে দেখাতো। ও সাবাস, ভালো নাচে। 5 minutes later. শোনা গো আমার। আমরা এখানে অ্যাকচুয়ালি ট্রাই করতে এসেছি এখানকার ফেমাস বাম্বু বিরিয়ানি। তো চলো ভেতরটা যাওয়া যাক। অলরেডি সাফারি গার্ল শুজ আর আমি এখানে চলে এসেছি, ভেতরটা দেখে নিয়েছি। দেখার পর তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আমি ভেবেছিলাম আজকে কোনো রকম ভিডিও বানাবো না, তাও দেখে ভালো লাগলো অ্যাটমসফিয়ারটা, দ্যাটস ওয়াই আজকে ভিডিওটা আমি করছি। মেইনলি আজকে ব্লগ করতে এসেছিলো সাফারি গার্ল শুজ, আর ওর সাথে আমিও আজকে স্টার্ট করে দিলাম। তো চলো ভেতরে অ্যাটমসফিয়ারটা তোমাদের সাথে শেয়ার করা যাক। হ্যালো, কিছু বলবে? টু মাচ এক্সপেন্সিভ। এখানে যে ম্যানেজার আছে এনার সাথে একটু কথা বলে নিচ্ছে কী কী বার এটা ওপেনিং থাকে, কটা থেকে কটা অবধি সমস্ত ডিটেলস এনার থেকে আমরা নিয়ে নিচ্ছি। নমস্কার, আমার নাম প্রদীপ কীর্তনিয়া। ওকে, হচ্ছে আমাদের ধামসা উইকলি মন্ডে ক্লোজ থাকে, মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে। আর আমাদের ম্যাক্সিমাম স্লটগুলো 12টার থেকে ওপেন হয়, 12টা 1টা 2টা 1 ঘন্টা করে স্লট চলে, এবং এটা বুক মাই শো থ্রুই রিজার্ভেশন করতে হয়। এবার বাইচান্স যদি আপনি বুক মাই শো থেকে রিজার্ভেশন পেলেন না, ডাইরেক্ট আপনি চলে আসতে পারেন। যেভাবে আমার রেস্টুরেন্টে টেবিল অ্যাভেলেবেল থাকবে আপনি সেইভাবে টেবিলটা, মানে যদি ডিরেক্ট আসে তাহলে তার জন্য একটু ওয়েট করে বসতে হবে, যদি মানে বুক মানে ফুল থাকে তবে। বুকিং থাকে তাহলে আপনার জন্য টেবিল রেডি থাকবে, আপনি টাইম মতো আসবেন, টেবিলটা আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ওকে, আর নাহলে বুকিং না থাকলে একটু ওয়েট করতে হয়, যেহেতু যেভাবে সিরিয়াল থাকবে সেইভাবে ওয়েটিং থাকবে, সেইভাবে ওয়েট করতে হয়। আর এখানে যে আইডিয়াটা ছিল সেটা কি আপনাদের নিজস্ব আইডিয়া নাকি আমাদের গভর্নমেন্ট থেকে কোনো কিছু? গভর্নমেন্ট থ্রু এটা করা হয়েছে। আমাদের যে হিটকোর যে চেয়ারম্যান ছিলেন মিস্টার দেবাশিস সেন, উনি এটাকেই পুরুলিয়া বীরভূম যে সাইডটা, বীরভূম ওখানে অ্যাটমসফিয়ারটা এখানে তুলে ধরেছে, ওটার উপর বেস করে এটাকে তৈরি করা। খাবার দাবার তো মোটামুটি এখানে রিজনেবল দেখতে পাচ্ছি, মানে বেঙ্গলি ট্রাইবালের উপর বেস করেই খাবারটাকে সব তৈরি করা হচ্ছে এখানে। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। এখানে আসার পর একটা জিনিসে খুব ডিসঅ্যাপয়েন্ট হলাম, যে এখানে বাইক নিয়ে আসার পর বাইক পার্কিংয়ের জন্য 20 টাকা এক্সট্রা লাগবে। এটা আমি খেতে এসেছি রেস্টুরেন্টে, তো সেটা এদের রেসপন্সিবিলিটি থাকা উচিত ছিল যে গাড়ি পার্কিংয়ের একটা ব্যবস্থা করা। দীর্ঘ প্রতীক্ষার পর ফাইনালি আমাদের বাম্বু বিরিয়ানি চলে এসেছে। দেখে তো খুবই সুস্বাদু মনে হচ্ছে, বাকিটা খাওয়ার পর জানতে পারবো। তো ব্যাপারটা সার্ভ করে নিক, তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো, লাভে আছো তুমি লাভে আছো। অ্যাকচুয়ালি আমরা বাম্বু বিরিয়ানি খাবো বলে এসেছিলাম, কিন্তু এটা দেখে লোক সামলাতে পারি না। ফার্স্টে বলছিল পান্তা ভাত খাবে,
কিন্তু তারপরে এটা অর্ডার দিল। আর আমি যেটা ডিসাইড করেছিলাম সেটাই, আমাদের এখানে বাম্বু বিরিয়ানি। আর সাফারি গার্লস নিজের ব্লগের জন্য আমাকে ব্লগ বানাতে দিয়েছে না। তো প্রথমে টেস্ট করা যাক আমাদের বাম্বু বিরিয়ানি, যেটার জন্য অ্যাকচুয়ালি আমাদের আসা। আগেটা দেখছি মাংস ক পিস দিয়েছে, 1 2 3 4। মাংসের সাইজগুলো ভালোই বড়, মানে এটা অ্যাকচুয়ালি যে আমরা বিরিয়ানি খাই বিরিয়ানির মাংসের পিসটা নর্মাল ওই চিকেন কষা সামথিং যেগুলো খাই সেরকমই হয়েছে। বাট টেস্ট করে দেখা যাক। খেতে ভালো, বিরিয়ানি টেস্ট ঠিক না, তবে একটু আলাদা টেস্ট। যেরকম আমরা বাম্বু বিরিয়ানি বলে থাকি তার মধ্যে একটা স্মোকি ফ্লেভার রয়েছে, টাইপের ওরকমের টেস্টটা। তো ওভারঅল খেতে ভালো। তো এরপর চলে এসেছে আমাদের অর্গ্রাম থালি। এর মধ্যে একটা জিনিসের নাম আমি জানতাম না, সেটা আমি এখন জানলাম, যেটা আমাকে সাফারি গার্লস শুজ বললো। এটা নাকি পোস্ত দিয়ে চিকেন করেছে। তো এটা আমি ফার্স্ট টাইমে দেখলাম। তার আগে অন্যান্য খাবারগুলো একবার টেস্ট করে দেখি। বেগুন ভাজা তো সবাই খেয়েছে জানো। এদিকে ফার্স্টে নানা রকম খোসা দিয়ে একটা চচ্চড়ি টাইপের কিছু করেছে, ভালো এটা। তার পাশে ডালের বড়া, তার একটা তরকারি করেছে, এটাও খুব ভালো। যেরকম আমরা ঢোকলা খাই টাইপ অফ ওরকমই কিছু একটা ফ্লেভার আছে এর মধ্যে। তারপর এদিকে আসছে চাটনিটা, এটা পোস্ত বাটা। ওয়াও, সিরিয়াসলি সরি কারেকশন করলো, এটা পোস্ত বাটা। তারপরে ডাল তো সেমই হবে ডালের মতনই। মাছটা একবার দেখাই তোমাদের। মাছের সাইজটা মোটামুটি ভালো, মানে ভেবে দেখো 199-এ এত কিছু পাচ্ছি উইথ এই পাশে সুইটস আর এদিকে চাটনি উপর ইনক্লুড রয়েছে। তো 199-এর মধ্যে এত কিছু। মাছটা একটু টেস্ট করে দেখি মাছের টেস্টটা কেমন। মাছের টেস্টটা খুব ভালো, যেরকম আমাদের বাড়িতে রান্না হয় সেরকমই, তার থেকে একটু বেটার। মেইনলি আমি এটার জন্য একটু এক্সাইটমেন্টটা বেড়েছে। পোস্ত চিকেন, ভাই সাহাব অ্যামেজিং, মানে অ্যামেজিং। মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম, এত সুন্দর লাগলো, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। যদি তোমরা টেস্ট করতে চাও তো অবশ্যই এখানে আসো। আমি প্রথমে বাম্বু বিরিয়ানিটা দেখে ভেবেছিলাম খুব কস্টলি জিনিসপত্র, কিন্তু থালিগুলো দেখে দেখছি না খুবই রিজনেবল প্রাইস। প্রচুর খেতে পেয়েছে, আগে খাওয়া দাওয়া স্টার্ট করি। ওর বক্তব্য, আমরা এত টাকা দিয়ে খাবারগুলো নিয়েছি, পাঁপড় 2টো কেন দেওয়া হয়েছে, পাঁপড় 4টে কেন দেওয়া হয়নি? আর 2টো পাঁপড় বললে কি যদি আমরা চাই তাহলে কি আমাদের এখান থেকে বার করে দেবে না খিস্তে দেবে? খাওয়া দাওয়ার পর এই হচ্ছে আমাদের বিল 761 টাকা। এখানে এক্সট্রা একটা গেছে ডুমুরের কিছু একটা নিয়েছে, ডুমুরের কি ডালনা, ডুমুরের ডালনা নিয়েছে, তার জন্য খালি 150 টাকা গেছে। আর সেটা পার্সেল করেছিল বলে 10 টাকা এক্সট্রা চার্জেস। এখন টাকার হিসাব করছে, হিসাব করে বলছে আমাকে টাকা কম দেবে। সাফারি গার্ল চুজ টাকা দেবই না, কেন চাইছে এই শালা খাওয়া দাওয়া করে বলছে টাকা দেবো না। বিজয় বুড়ো তাকে খাওয়াতে হবে বলে আগের দিন বলছে চুপি চুপি, হ্যাঁ তোকে শুধু খাওয়াবো। বিজয় তো এই পাশে তোমরা ফটোজেনিক যদি কেউ হয়ে থাকো তো তাদের জন্য জায়গাটা খুব ভালো। এবার আসা যাক লোকেশন ডিটেলসে। ধামসা রেস্টুরেন্টটি হলো নিউ টাউনের ইকো পার্কের ব্যাক সাইডে 6 নম্বর গেট থেকে সামনে কিছুটা এগিয়ে লেফট হ্যান্ড সাইডে। আর একটা কথা বলে রাখাই ভালো, আমি ফুড ব্লগার না, জায়গাটায় খুব ভালো লেগেছিল সেই জন্য তোমাদের সাথে শেয়ার করেছি। বেসিক্যালি আমার চ্যানেল মোটো ব্লগিং, ট্রাভেল আর স্টেজ পারফরমেন্স নিয়ে। তো ভিডিওতে যদি কিছু ভুল বলে থাকে সেটা জাস্ট ইগনোর করে যেও। আর যদি তোমরা কমেন্টে কোনো সাজেশন দিতে চাও তো সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর এখানে দাঁড়িয়ে আছে মোস্ট হারকিপটা সাহা। সত্যি সাহা মানে হারকিপটা। আর তার ওয়ান অ্যান্ড অনলি জলজান্ত উদাহরণ হচ্ছে মিস সাহা। হাইটটা 5 ফুট হলে কি হয়েছে, কিপটা দিক থেকে 6 ফুটের ওপরে। হাইট আমার 4 ফুট। তো গাইস এটা ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমরা যদি কলকাতায় থেকে বীরভূম অথবা পুরুলিয়ার ফিলটা যদি পেতে চাও তো এটা তার জন্য একদম পারফেক্ট প্লেস। এখানে প্রথমে আসার পর আমাদের যে মানে রিয়াকশানটা ছিল সেটা একটু আলাদা ছিল, কিন্তু এখানে কিছুক্ষণ থাকার পর এবং পুরো জিনিসটা বোঝার পর বুঝতাম যে ব্যাপারটা খুবই ভালো। এখানে তোমরা যে মিল সিস্টেমটা আছে সেটা তোমরা যদি এখানে এসে খেয়ে থাকো সেটার প্রাইস অনেকটাই কম।
তবে হ্যাঁ বাম্বু বিরিয়ানিটা 350 টাকা করে, এমন কিছু বেশি না। প্রথমে বেশি লাগছিল, পরে দেখলাম যে না ঠিকই আছে, রিজনেবল প্রাইস। এবং এটা একেবারে ব্যাক সাইডে তোমরা এখানে এসে ফটো তুলতে পারবে, এতটাই সুন্দর জায়গাটা। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বি হ্যাপি অ্যান্ড বি দেশি।